এখানে একটু বৃষ্টি হলে অনেক পানি জমে যায়। এখানে পুরা কি বলবো, বৃষ্টিতে প্রচন্ড পানি হয় আমাদের, মানে স্কুলের শিক্ষার্থীদের অনেক সমস্যা হয়। এখানে কালকে একটু বৃষ্টিতে মানে আমাদের যে ভাইয়ারা পরীক্ষা দিচ্ছে, ওদের মানে বৃষ্টিতে হলে অনেক জল হচ্ছে, যে ওরা পরীক্ষা দিতে অনেক প্রবলেম হচ্ছে। ওদের পায়ের নিচে একদম হাঁটু সমান জল ছিল, এর মধ্যে ওরা অনেক কষ্ট করে পরীক্ষা দিচ্ছে। আমাদের স্কুলের নাম কুমিল্লা ঈশ্বর পাঠশালা হাই স্কুল। এখানে মানে কালকে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, এই জন্য এখানে মানে অনেক পানি জমে গিয়েছিল। মানে এটা তো নিচু জায়গায়, এই জন্য এখানে হালকা বৃষ্টিতে অনেক পানি জমে যায়। এখানে বৃষ্টি হলে ধরেন চলাচলের সমস্যা হয়, ক্লাসরুমে পানি জমে যায়, মানে অনেক যাতায়াতের সমস্যা হয়। শহরে পানি উঠলে মনে করেন ঘরে পানি উঠবে, রাস্তাঘাটে কত সমস্যা হয়, খুবই সমস্যা হয়। ড্রেনের সমস্যার কারণে যে একটা ড্রেন এটা কাভার দিতে পারতেছে না, এটা ড্রেনটা দিয়ে সব জায়গার পানি একটা ড্রেন দিয়ে সুপার ড্রেন দিয়ে যাওয়া হইতেছে, যে এই ড্রেনটা দিয়ে তো মনে করেন পানি কাভার দিতে পারতেছে না, এই জন্য পানিটা জমে দিচ্ছে আর কি। আমাদের কুমিল্লায় মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে যদি এরকম মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে এবং রাস্তাঘাটে যদি এরকম পানি ঢুকে, এখন বর্তমানে যিনি আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে, ওনাকে আমি আকর্ষণ করে বলতেছি আপনি এই বিষয়গুলো একটু দেখেন। আমাদের এই জলবদ্ধতা দুর্ভোগ এটি কবে যাইব, কবে সমস্যার সমাধান হইব, আমরা এই দুর্ভোগ আর কতদিন ভোগ করব? আমরা ইতিমধ্যে কিন্তু আমরা কনসালটেন্ট নিয়োগ দিয়েছি যে পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আমাদেরকে সুদূর প্রসারী চিন্তা করেই কিন্তু করতে হবে। এটা আমি আজকে বৃষ্টি হলে আজকের পানিটাই নিরসন করব কিভাবে, এই চিন্তা না করে আগামীতেও যেন পানি না জমে, বছরের পর বছর যেন পানি না জমে, কোনোভাবেই যেন আর কুমিল্লা শহর পানিবন্দী না হয়, সেজন্য ইতিমধ্যে আমাদের কিন্তু সার্ভেয়ার কাজ করছে। আমরা একটি পরিকল্পিত ভাবেই আমরা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি করার জন্য আমরা ইতিমধ্যে দায়িত্ব দিয়েছি, একজন কনসালটেন্ট আমরা নিয়োগ দিয়েছি। ওই কনসালটেন্টের অধীনে সার্ভেয়াররা কাজ করছে। তো এটি একটু সময় লাগবে, হয়তো 2-4-6 মাস হয়তো একটু সময় লাগবে। তো ইতিমধ্যে আমরা যেগুলো বিশেষ করে সামনে যে খালটা গুঙ্গাইজুরি খাল, এই খালটা যদি খনন করা হতো বা এই শহরের পানিগুলো যে পথে নামবে, এই পথটাই তো ক্লিয়ার না, এটাই তো বাধাগ্রস্ত হয়ে আছে। এখন বাধাগুলোকে আগে আমাদেরকে বাধামুক্ত করতে হবে। তো যার এটা যদি করতে পারি তাহলে আশা করি যে পানিগুলো নেমে যাবে।